হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আজ আমি আপনাদের দেখাবো হাউ ক্যান উই রাইট অ্যামাজন অ্যান্ড আদার সাইট প্রোডাক্ট রিভিউ। অর্থাৎ আমরা শুধু অ্যামাজন না, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে জড়িত আছি তারা কীভাবে প্রোডাক্টের রিভিউ লিখতে পারি অ্যামাজন এবং আদার যেসব সাইটগুলো আছে। সো চলুন আজকে আমি আপনাদের একটা উদাহরণ দেখাই যে আমরা কীভাবে রিভিউ লিখব এবং কিভাবে লিখলে সেটা ইউনিক হবে এবং সাইটটি ডেভেলপ হবে, নিজ সাইটটি স্ট্রং হবে। তো চলুন দেখি। তো আমি এখানে দেখাচ্ছি অ্যামাজনের একটা প্রোডাক্ট রিভিউ। শুধু যে এখানে অ্যামাজনের প্রোডাক্ট রিভিউ তা না, এটা থেকে আপনারা এই এক্সাম্পল দেখে আপনারা যে কোনো সাইটের প্রোডাক্ট রিভিউটা এভাবেই লিখতে পারেন। তো যেটি করতে হবে, প্রথমে আপনাকে একটি মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড বা যে কোনো রাইট প্যাড অন করতে হবে। তো তারপরে যেটা করতে হবে, আপনাকে আপনার যে প্রোডাক্টের যে টাইটেলটা সেটা আপনাকে লিখতে হবে। কারণ একটা প্রোডাক্ট হতে হলে তার টাইটেল থাকবে, তার কিছু সাব হেডিং থাকবে, তারপরে তার কিছু আরও ভিতরে কিছু মেজারমেন্ট থাকবে, কিছু কন্টেন্ট থাকবে। তো আপনি আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, প্রথমে আপনি ওই প্রোডাক্টের আপনার মেইন যে হেডিং টাইটেলটা সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, ধরুন আজকে আমরা কাজ করব হচ্ছে ধরুন অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ভিক্টোরিনক্স ব্রেড নাইফ। ওকে, ভিক্টোরিনক্স ব্রেড নাইফ, এটা নিয়ে আজকে আমরা কাজ করব, এটা রিভিউ লিখব, এই ভিক্টোরিনক্স ব্রেড নাইফ। ওকে, তাহলে আপনি টাইটেলটা লিখবেন, এখান থেকে কপি করুন, কপি করে এখানে পেস্ট করুন। ওকে, আপনার পছন্দ মতো আপনার টাইটেল লিখতে হবে, ঠিক আছে। সাপোজ এখানে ভিক্টোরিনক্স ব্রেড নাইফ REVIEW, এটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে এই টাইটেলটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে, কিন্তু এরকম নাও হতে পারে। আপনি আপনার মতো সুন্দর করে টাইটেল জেনারেট করতে হবে, আপনাকে আপনার মতো সুন্দর করে টাইটেলটা জেনারেট করতে হবে এবং টাইটেলটা যাতে অ্যাট্রাকটিভ হয়, ভিজিটররা যাতে আপনার টাইটেল দেখে আকর্ষিত হতে হয় এবং আগ্রহ প্রকাশ করে যে ভিতরে যাওয়ার বা এর ডিটেলস পড়ার। তা সেহেতু এইভাবে আপনাকে ইনফরমেটিভ টাইটেল, অ্যাট্রাকটিভ টাইটেল আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি এখানে লিখলাম ভিক্টোরিনক্স ব্রেড নাইফ রিভিউ। আপনি এই ব্রেড নাইফের জন্য ভিক্টোরিনক্স ব্রেড নাইফ রিভিউ এই টাইটেলটা না দিয়ে অন্য কিছু দিতে পারেন। সাপোজ আপনি লিখতে পারেন যে, মানে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, সাপোজ লিখতে পারেন ওকে, প্রবলেম হচ্ছে, আচ্ছা যাই হোক, দেখেন আপনি লিখতে পারেন টপ 5 reason to buy VICTORINOX ভিক্টোরিয়াস ব্রেড নাইফ। ওকে, এই যেমন এই যে একটা টাইটেল। তারপরে আপনি আর একটা টাইটেল আপনি নিজের মতো জেনারেট করতে পারেন, হোয়াই উই, ওকে, হোয়াই ভিক্টোরিনক্স knife is the best in market। আপনি আপনার মতো টাইটেল আরও লিখতে পারেন, ভিক্টর পিআইসি বেস্ট মেক your
কিচেন টাক্স ইজি অ্যান্ড ফাস্ট বাই ভিক্টোরিয়াস নাইফ। দেখেন আমি এখানে 4টা টাইটেল লিখলাম, এই 4টা টাইটেলের মধ্যে এই যে একটা টাইটেল, হ্যাঁ, তো এই 4টা টাইটেলের মধ্যে যেটা আপনার আকর্ষিত মনে হয় আমি সেটা ইউজ করব। সো আপনি প্রথমে যখন আপনার কোনো প্রোডাক্টের রিভিউ লিখবেন, তো রিভিউ লেখার সময় টাইটেল যখন লিখবেন, তো আপনার কিছু আপনি নিজের মতো করে টাইটেল সাজাবেন, যে এর মধ্যে থেকে যেটা আপনার কাছে অ্যাট্রাকটিভ মনে হয় সেটা নিয়ে আপনি কাজ শুরু করবেন, সেটা টাইটেল বারে দিয়ে কাজ শুরু। এছাড়া আমি আপনাকে কয়েকটা ওয়েবসাইটের নাম বলছি, টুলসের ওয়েবসাইট টুলের নাম বলছি, যেখানে গিয়ে আপনি টাইটেলের যে এক্সাম্পল, মানে টাইটেল কেমন হয়, কেমন হওয়া উচিত, কিভাবে আকর্ষিত হয়, সেসব কিছু নলেজ পেতে পারেন। তো চলুন দেখি। এরকম দুটো সাইট আছে, যে ভাইরাল নোভা, দেখেন এখানে এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটা পোস্টের টাইটেলগুলো দেখেন। এখানে দেখেন, দিস গাই জাস্ট প্রিপারিং ডিনার অন দ্য স্টভ বাট ওয়েট আনটিল ইউ সি হু ইটস ফর। এমনভাবে একটা টাইটেল দিয়েছে যেটা অ্যাট্রাকটিভ, মানে এর মধ্যে কি আছে সেটা দেখার জন্য আপনার কিউরিয়াস জাগবে। দেখেন প্রত্যেকটা, ইফ ইউ লাইক চিকেন অ্যান্ড ফাজিটাস ইউ উইল অ্যাবসোলিউটলি লাভ দিস ইজি রিক্যাপ। সো যখন আপনি টাইটেলটা দেখবেন মনে হবে যে ভিতরে আমি দেখি এর ভিতরে কী আছে, মানে আপনার। সো এখান থেকে আপনি টাইটেলের কীভাবে লিখতে হয়, কীভাবে মানুষকে অ্যাট্রাকশন করে, সেটা কিছু ধারণা পেতে পারেন। সো এই ধারণা থেকে আপনি আপনার প্রোডাক্টের রিভিউর যে টাইটেল সেটা আপনি জেনারেট করতে পারেন নিজের মতো করে। এখান থেকে জাস্ট আপনি ধারণা নেবেন যে কেমন হয়, মানুষ কীভাবে লেখে, কীভাবে অ্যাট্রাক্ট করে। আর একটা সাইট আছে দেখেন, upworthy.com। এখানে গেলেও দেখবেন আপনি, ইন্ডিয়া জাস্ট প্লান্টেড 50 মিলিয়ন ট্রিজ টু টেক অন ক্লাইমেট চেঞ্জ। দেখছেন, এইরকম অ্যাট্রাকটিভ টাইটেল আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে গেলে টাইটেলগুলো দেখে আপনার নিজের টাইটেলটাও জেনারেট করতে পারেন আশা করি। এছাড়া একটা টুলস আছে, আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে, এগুলো আমি আমার ভিডিওর নিচে লিখে দেবো টুলগুলা, দেখেন। তারপরে বলে দিচ্ছি www.portland.com/tools/title-maker। এখানে এই সাইডে ঢুকলে আপনি দেখেন, এই যে একটা ইন্টেরিয়র সাবজেক্ট হেয়ার, এখানে যদি আপনি আপনার টাইটেল দেন, ক্লিক, তো সাপোজ দিলেন আপনি, দেখেন, দাঁড়ান, দেখেন এখানে এক একটা করে টাইটেল ওরা আপনাকে দিয়ে দিচ্ছে। উপরে খেয়াল করেন, হাউ ভিক্টোরিয়াস নাইফ রিভিউ বেস আর দ্য অ্যান্সার্স দ্য মিডল। এর মধ্যে ঢুকলে আপনি এগুলো টাইটেলগুলো পাবেন। আশা করি এগুলা ইউজ করে বা এগুলা দেখে, ঠিক আছে, আপনি জাস্ট জ্ঞান নিতে পারবেন যে আপনার টাইটেলটা কেমন হওয়া উচিত, কেমন অ্যাট্রাকটিভ হওয়া উচিত, যাতে ভিজিটর আপনার পোস্টটি দেখে অ্যাট্রাক্ট হয়। সো আপনার পছন্দ মতো, আমি আশা করি এই টাইটেলের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, যে টাইটেল কীভাবে লিখতে হবে এবং কেমন হওয়া উচিত। যাই হোক, আমি জাস্ট আপনাদের এক্সাম্পলের জন্য এটা দেখালাম। এখন চলুন দেখি এরপরে কি করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, একটা প্রোডাক্টের রিভিউ লেখার জন্য, যেমন আমরা তো কোন প্রোডাক্টের এই প্রোডাক্টটা হয়ে গেল, এই প্রোডাক্টের রিভিউটা আমরা লিখতে চাচ্ছি আজকে, ভিক্টোরিয়াস ব্রেড নাইফ। সো প্রথমে আপনাকে তো দেখতে হবে যে অ্যামাজনের প্রোডাক্টটার একটু ডিটেলস আপনাকে এখান থেকে দেখতে হবে। তারপরে আপনার নিজের মতো করে জেনারেট করতে হবে। একটা প্রোডাক্ট লিখতে হলে তার কিছু সাব হেডিংও দিতে হবে। এখানে যেমন আছে আপনি সেম উঠাই দিতে পারেন, আপনার নিজের মতো করে মডিফাই করে লিখতে হবে। সো আপনি কি করবেন, আরেকটা যে কোনো প্রোডাক্ট লিখতে হলে প্রথমে তার টাইটেল তো লিখবেন, তারপরে তার কিছু সাব হেডিং লিখবেন, ওই প্রোডাক্টের কি হতে পারে সাব হেডিংগুলো, সেভাবে আপনার নিজের মতো করে লিখুন। যদি আপনি সাব হেডিংগুলো পাওয়ার জন্য, এটা অবশ্য যা সাব হেডিংগুলো আমি কীভাবে লিখবো, এর ইয়াটা কই পাবো, থিওরিটা, আমি বেসিকটা কীভাবে আপনি নিতে পারেন। দেখেন, আপনি যদি গুগলে সার্চ দেন, দেখেন এই যে দেখেন, ব্রেড নাইফস, স্যাজি ক্লাসিক্স ব্রেড নাইফস,
হুম, ব্র্যান্ড অ্যান্ড ব্রেকিং নিউজ, এভাবে আপনি আপনার এর ভিতরে ঢুকে আপনি আপনার সাব হেডিংগুলো পেতে পারেন। আর সবচেয়ে ভালো হয় কি, অ্যামাজনে যে যেখানকার প্রোডাক্ট সেখানকার ডিটেলস, এই যে সাব হেডিং মানে তো বুঝতে পারছেন, প্যারা প্যারা অনুযায়ী আপনার লিখতে হবে। এই যে যে আপনার ডিটেলস লেখা আছে বা আরও কিছু যে বিষয়গুলো লেখা আছে, এগুলোর মধ্যে থেকে 4-5টা প্যারা আপনি বের করে সাব হেডিং দিয়ে আপনি লিখবেন। আচ্ছা, আমি আপনাদের দেখাই। যেমন এটার জন্য প্রথমে ও আচ্ছা আচ্ছা, আপনি আগে সাব হেডিংগুলো লেখেন, তারপরে আমি আপনাদের পরে যেটা বলছি। সাপোজ এর সাব হেডিং কি হতে পারে, এটা তো টাইটেল, তারপর সাব হেডিং গুলো হতে পারে ভিআই পেট্রোনিয়াস নাইফ পিকচার্স, সরি, দেখেন এই যে একটা সাব হেডিং। তারপর একটা সাব হেডিং কি হতে পারে, মানে আপনার যে প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনার সাব হেডিং গুলা দিতে হবে। তারপর ধরেন প্রোডাক্ট স্পেসিফিকেশন, সাপোজ, তারপরে মনে করেন মেজারমেন্ট দিয়ে দিলেন। আপনি যখন কোনো পোস্ট লিখবেন তখন আপনার বানান ভুল গেল না কি গেল সেটা কিন্তু স্পেলিং ইরোরটা ফ্যাক্টর না। যখন আপনি রিভিউটা আবার পুনরায় চেক করেন তখন আপনার স্পেলিং ইরোর যাতে না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে কি হতে পারে, সাবহেডিং ডিফারেন্ট, আপনার মাথায় এটা আনতে হবে যে আমার প্রোডাক্টের সাবহেডিংগুলা প্রোডাক্ট অনুযায়ী কী হতে পারে, তারপরে আপনাকে সেভাবে লিখতে হবে। যদিও দেখেন, একটা দেখলে আপনি বাকিগুলো নিজে নিজেই বুঝতে পারবেন যে কোনটার সাবহেডিং কেমন দেওয়া উচিত। ডিফারেন্স অফ গ্রেট নাইফ, তারপরে what kinds of problems solved by 8, দেখেন। তারপরে কি হতে পারে, বায়ার, সবশেষে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে কোথা থেকে বায়াররা এটা কিনবে, মানে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কোথায় কোন সেটার সাথে করতেছেন, আপনি অ্যামাজনের সাথে করতেছেন না ইভির সাথে করতেছেন না বেস্ট সেলের সাথে করতেছেন সেটা। আচ্ছা যাই হোক, আমি আপনাদের প্রথম থেকে এখন দেখাই। দেখেন, এই হচ্ছে আমরা সাব হেডিংগুলো আগে আমরা লিখলাম আমাদের সুবিধার্থে, আগে সাব হেডিংগুলো লিখলাম। এখন আমরা নেক্সট স্টেপে কাজ করব, ভিক্টোরিয়াস পেট নাইফ রিভিউ। এখানে আপনি 80 থেকে 150 ক্যারেক্টারের মধ্যে একটা একটা লাইন লিখবেন, কয়েকটা লাইন লিখবেন, প্যারা লিখবেন, যাতে মানুষ একটু অ্যাট্রাক্ট হয়। এই লাইনগুলো অবশ্যই কপি পেস্ট করা যাবে না। আপনি গেলেন অ্যামাজন প্রোডাক্ট থেকে, রিভিউ থেকে আপনি কপি পেস্ট করে মেরে দিলেন। হ্যাঁ, সাপোজ এখান থেকে কয়েকটা লাইন আপনি করে এখান থেকে কয়েকটা লাইন চুরিমুরি করে আপনি ওখানে ইয়া করে দেন, কিন্তু সেটা করা যাবে না। আপনাকে এই প্রোডাক্টের অনুযায়ী, ধরন অনুযায়ী নিজের মতো করে এখান থেকে নলেজ নিয়ে আপনাকে নিজের মতো করে লিখতে হবে। ধরেন আমি লিখতে পারি, আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি লিখতে পারি, ওয়েট, ফন্টটা চেঞ্জ করি। আপনি লেখাগুলো দেখেন,
দেখেন এই ভিক্টোরিয়াস ব্লেড নাইফের রিভিউটা লিখছি, এই নাইফের অনুসারে যাতে লোকজন অ্যাট্রাক্ট হয় এমনভাবে আপনাকে প্যারাটা লিখতে হবে। বাট সাপোজ spread in of users benefits faster and cheaper for starting capability। আপনার লেখাগুলো দেখেন যে কেমন হওয়া উচিত, আশা করি উপকৃত হবেন। যাই হোক, এটা কাজ করছে না কেন বুঝতে পারছি না। যাই হোক, তারপর দেখেন so if a qualityful and inexpensive product for better with happiness, the Victorinox bread knife is that kind of product। সো আপনাকে এমনভাবে লিখতে হবে যে সেটা মানুষকে অ্যাট্রাক্ট করে, এরকম কিছু শব্দ সেখানে ইউজ করতে হবে। সো আশা করি এটা বুঝতে পারছেন যে আপনাকে কিভাবে লিখতে হবে। সো এরপরে এইটুক লেখার পর আপনি কি করবেন, আপনার যে নাইফের একটা ভিউ, একটা পিক্স আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ, এখানে ফটোজ আপনি দিতে পারেন, যদিও সবসময় দিতে হয় না, আপনি দিতে পারেন আপনার ইচ্ছা। দেখেন, তবে দিলে ভালো আর কি, কারণ আপনি যখন প্রোডাক্টের লিঙ্ক দেবেন ফটো তো শো করার কথা। যাই হোক, দেখেন এরপরে কীভাবে লিখবেন। তারপরে আমরা সাব হেডিংগুলা লিখবো। ভিক্টোরিয়াস নাইফ ফিচার্স, এটা তো আপনি নিজের মতো করে ওভাবে লিখতে পারবেন না, কারণ এই ফিচার্সগুলা
দেখেন ফিক্সার্সগুলো আপনি নিজের মতো করে ওভাবে লিখতে গেলে আপনার অনেক ভুল হবে। সো ফিক্সার্সগুলো কই পাবেন? এই যে দেখেন, compact, compact and sturdy. The world most no brand for multi tools and pocket knives. এটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে ফিক্সার্স আপনার, অর্থাৎ আপনার এই জিনিসটা কেমন, কোয়ালিটি কেমন, এর একটু ডিটেলস কোথা থেকে আসছে, এটাকে বলে ফিক্সার্স লেখা। অর্থাৎ আপনাকে হালকা কিছু লিখতে হবে, এটা তো আপনি নিজের মতো করে বানায় লিখতে পারবেন না। সো এখান থেকে নিয়ে আপনাকে মডিফাই করে নিজের মতো লিখতে হবে। সো আচ্ছা, আমি আপনাকে দেখাই যে দেখেন, আমি যে লাইনগুলো লিখবো তার সাথে এগুলোর কোনো মিল হবে না। অর্থাৎ আপনাকে অবশ্যই এখান থেকে দেখে আপনার নিজের মতো করে মডিফাই করে লাইনগুলো লিখতে হবে, যাতে আপনার পোস্টটি ইউনিক হয়। সো কিভাবে দেখেন, সাপোজ এর ফিচার্স আমরা লিখবো, এখান থেকে নিয়ে লিখবো। দেখেন আমি দেখে নিচ্ছি। আচ্ছা দেখেন, এখন আমি একটা লিখি। তো ফিচার্সগুলো একটু আলাদা আলাদা করে লিখবেন যাতে চিহ্নিত করতে সহজ হয়। সেটা কিভাবে আমি দেখাই। সেটা হচ্ছে এভাবে লিখবেন আপনারা, যাতে এটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়। It's made in দেখেন একটা লিখলাম, যেটা ওখানে আছে আপনি গেলে দেখতে পারবেন। তারপর আরেকটা লিখবো, সেটা হচ্ছে দেখেন, এটি লিখার আগে আপনি ওই প্রোডাক্টের সম্পর্কে একটু ভালোভাবে ওখানে পড়বেন। যেহেতু আমি আগে একটু পড়েছি, সো আমি লিখতে পারছি। দেখেন আমি আগেই বলেছি যে এই লেখার মধ্যে যদি আপনার বানান ভুল যায় তাহলে সেটা নিয়ে আপনি বিচলিত হবেন না, কারণ বানানগুলো আপনি পরে ঠিক করবেন। সব শেষে ঠিক করলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, দেখেন আমি যদি এখানে আরেকটু একটা স্পেস দিই, ব্যাপারটা কিন্তু সুন্দর হচ্ছে। সো আপনাকে নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। দেখেন এখানে আপনি 4টা থেকে 5টা প্যারা লিখতে পারেন, দ্যাটস এনাফ। সো আমি 4টা লিখছি। দেখেন আর একটা একটু দেখে নিচ্ছি। ওকে, দেখেন এটা কি করবেন। দেখেন ফিক্সার্সগুলো যখন আপনার সামনে আসবে তখন জাস্ট কপি করে এখানে ঠাস্ট করে পেস্ট
আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। ওকে, দেন আসেন আমাদের নেক্সট সাব হেডিংয়ে প্রোডাক্ট স্পেসিফিকেশন। দেখেন এখানে তো আপনার নিজের মতো করে একটাও লিখতে পারেন না, কারণ আপনি কিভাবে লিখবেন স্পেসিফিকেশন অর্থ মেজারমেন্ট, সেটা হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে, আবার আপনি যেখান থেকে রিভিউটা আপনি লিখতে চাচ্ছেন সেখানে আপনার যেতে হবে, ফিরে যেতে হবে। দেখেন এখানে দেখেন যে এর মেজারমেন্টগুলো আছে, আপনি প্রোডাক্ট ডিটেলসে পাবেন। সো আপনি আপনার খুঁজতে হবে যে প্রোডাক্ট ডিটেলসটা কোথায়, সম্ভবত নিচের দিকে থাকে। দেখেন প্রোডাক্ট ইনফরমেশনে প্রোডাক্ট ডিটেলস। সো প্রোডাক্ট ইনফরমেশনে প্রোডাক্ট ডিটেলস আইটেম নাম্বার পর্যন্ত আপনি এখান থেকে এটা কপি করেন। আচ্ছা, কপি করেছেন? হ্যাঁ, করলেন। কপি করে ডিরেক্ট ওখানে চলে যাবেন, জাস্ট এখানে পেস্ট করে দেবেন। দেখেন প্রোডাক্টটা কিন্তু চলে এসেছে, একবারে চলে এসেছে না? অবশ্যই চলে এসেছে, যদিও দেখেন একবারে ফাইল সহকারে এভাবে চলে আসছে। আচ্ছা যাই হোক, দেখেন এভাবে যদি আপনি এভাবে লিখতে পারেন, বা ওখান থেকে একটা একটা করে লিখে তারপরে আপনার মতো করে সাজিয়ে লিখতে পারেন। যেহেতু এভাবে এক্সেলের মতো চলে আসছে, ফাইন, আপনি আপনার মতো করে নিতে পারেন, এভাবে নিতে পারেন। দ্যাটস গুড। এটাও খারাপ না, আপনি ছোটও করতে পারেন। দেখেন আমি এটা ছোট করে দিলাম টেবিল আকারে। কিন্তু ছোট করে দিলে এখানে প্রবলেম হচ্ছে, অটোমেটিক চলে আসছে তো, যার কারণে কিছু শোকস না। আচ্ছা যাই হোক, এখন দেখেন এখন কি করবেন, এই ডাইমেনশনটা জাস্ট এখান থেকে কপি করে মেজারমেন্টে নিয়ে আসবেন, আর শেষ। বুঝতে পারছেন? আর এখানে আপনি তারপর নিজের মতো করে একটু যদি আপনি ইয়া করতে পারেন, আপনি নিজের মতো করে এখানে কিছু এডিট করতে পারেন। দেখেন নেন, এভাবে আপনি নিজের মতো করে একটু এডিট করে সেভ করতে পারেন। ওকে ওকে, দেন আপনি কি করবেন, দেখেন মেজারমেন্ট আপনার হয়ে গেছে, ইয়া হয়ে গেছে। তারপরে আপনার কাজ হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ নাইফ, ব্রেড নাইফ, বা আপনার যে কোনো প্রোডাক্টের, এখানে তো আমি দেখাচ্ছি আপনাদের ব্রেড নাইফের জন্য, কিন্তু আপনার যে কোনো প্রোডাক্টের যদি থাকে তো তার অবশ্যই অনেকগুলো কাইন্ডস থাকে, কারণ সেটা তো একটা না, তার অনেকগুলো কাইন্ডস থাকবে, ইন্টারনেটে মজুদ থাকবে। সো ডিফারেন্ট কাইন্ডগুলো আপনার খুঁজে বের করতে হবে। আপনি যদি গুগল সার্চ দেন যে ডিফারেন্ট কাইন্ডস অফ নাইফ, দেখেন যখন আপনি গুগল সার্চ দিবেন তারপরে এখান থেকে ডিফারেন্ট কাইন্ডস অফ দিলেই আপনার অনেকগুলো সার্চ অপশন চলে আসবে। সাপোজ আমি আপনারা যদি এখানে একটু লেখেন, জাস্ট কষ্ট করে লিখবেন ডিআই, দেখেন অনেকগুলো চলে এসছে আমার অ্যামাজন, বা অনেকগুলা এক্সাম্পল চলে আসছে। সো আমরা এখান থেকে একটা অন করে, যদি অন করি তাহলে একটা দেখেন এখানে একটা পেয়ে গেছি আমরা। সো এখান থেকে আপনারা নেবেন হচ্ছে, ওকে দেখেন এখানে 8-10টা দেওয়া আছে, আপনারা বেশি নেবেন না, 6-7টা নেবেন। ডিটেলস আপনাদের কোনো কিছু নিতে হবে না, জাস্ট নামগুলো আপনি নেবেন। ওকে, নামগুলো নিয়ে আমার প্রবলেম করছে, যাই হোক সফটওয়্যারের জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা পরে আপনি এটা ঠিক করবেন, ঠিক করে নেবেন, কীভাবে করে তো জানেনি। তারপরে দেখেন লায়ন, সেটার ফুললি ফোস্ট রেড নাইফ, এটা নিলেন। তারপরে আরও কয়েকটা নেবেন, বাই নাও। দেখেন
এটাও কিন্তু একটা অ্যাফিলিয়েট। হ্যাঁ, বাই নাও দিলে আপনার জিনিসটা কই যাচ্ছে দেখেন, awin.com-এ চলে আসছে, যেখান থেকে আপনি এখান থেকেও আপনি পণ্য বাই করতে পারেন। দেখছেন, এটা একটা অ্যাফিলিয়েট সাইট দেখেন। এরপর এটা লিখলাম। আচ্ছা, প্রোডাক্টগুলো যাতে সুন্দরভাবে আপনার রিভিউ সুন্দর সুন্দর হওয়ার জন্য আপনাকে কিন্তু সাজাতে হবে, একটু কাজ করতে হবে, এটা একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। রিপ্রেজেন্ট না করলে তো হবে না, অ্যাট্রাক্ট হবে না। সো আপনি যত সুন্দর করে আপনার নিজের মতো রিপ্রেজেন্ট করতে পারেন, সেটা টোটালি আপনার নিজের মধ্যে, নিজের টেকনিক্যাল ব্যাপার। এটা আপনাকে তো বলে দেওয়ার কিছু নাই। দেখেন, পাঁচটা হলো, আমি দেই আপনার ইচ্ছা মতো কয়েকটা দিয়ে দেই just দেখানোর জন্য। আর এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যামাজনে আছে, একটু খুঁজলেই অ্যামাজন থেকে ভিজিটররা পেয়ে যাবে। সো আপনি দিতে পারেন, আপনি দিলেন, বাস এনাফ, আর দরকার নেই, ইটস গুড এনাফ। ওকে, এখানে যদি আমরা একটা স্পেস দিই, ব্যাপারটা দেখতে একটু সুন্দর দাঁড়ায়। সো এরপরে যদি একটা স্পেস দেয়, ব্যাপারটা দেখতে একটু সুন্দর হয়। ওকে, দেখেন আমাদের রিভিউ কিন্তু অনেক দূর চলে আসছে, প্রোডাক্টের রিভিউগুলো। ওকে, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ প্রবলেম সলভ বাই ইট। এটা আপনি কিভাবে দেখবেন দেখেন, এটা আপনার আবার যে প্রোডাক্টটা কোথায় অ্যামাজনে যেখানে ছিল সেখানে যান, এই ডিটেলস পড়েন, দেখেন টপ কাস্টমার রিভিউ, এখান থেকে পড়েন, এখান থেকে আপনি একটু দেখবেন, এখানেই আপনি আপনার রিভিউ সলভ কীভাবে করে, কী হেল্পফুল যেগুলো, এটা মূলত হেল্পফুল যেগুলো সেটা আপনি ওখানে লিখবেন। দেখেন, আপনার টেকনিক্যাল এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। সবচেয়ে মেন জিনিসটা কি, মানুষ যখন কোনো কিনতে চায় তখন মেন জিনিসটা কি হয়, টাকা, হ্যাঁ, ডলার। সো যখন কেউ কিছু কিনবে, কম্পেয়ার করবে যে তার বাজেট কত, তার কত বাজেটের সে একটা ডিল করে রাখছে নিজে নিজে, যে আমি এত বাজেটের মধ্যে একটা নাইফ কিনবো। সো আপনাকে এমনভাবে এই বাজেটের ব্যাপারটা দেখাতে হবে যে তার এটা সাথে মধ্যে ভালো জিনিস পাচ্ছে কিন্তু কোন টাকায়, এরকম করে আপনাকে রিভিউটা লিখতে হবে। দেখেন, সো আপনি এখান থেকে নিয়ে আপনি এভাবে লিখতে পারেন কিছু প্রবলেম আপনার নিজের মতো করে। এটা বলতে পারেন এক ধরনের চাপা হয়ে যায়, মানে একটা চাপা লিখবেন যত চাপা আছে। আচ্ছা, দেখেন আপনারা নিজেই বুঝতে পারবেন। দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। কত ওখানে কত ডলার ছিল, 43 না 42 যেন, যাই হোক দেখেন। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড, সো ফ্রি শিপিং, আর আপনার ডলার ইউএসডি না কি সেটা আপনি উল্লেখ করে দিলে ভালো হয়। ফার্স্ট দেখেন, আপনার নিজের মতো আপনি লিখবেন, আপনি জাস্ট ফলো করেন যে কীভাবে একটু লিখতে হয়। আশা করি পরে আপনি নিজের মতো জেনারেট করতে পারবেন। আবার একটু দেখি। ওকে, এভাবে আপনারা দেখে নেবেন, আবার রিভিউ লিখবেন।
wife Daya and Chefs. And make here আপনি আরও কয়েকটা প্রবলেম নিতে পারেন, 4-5টা হলে এনাফ। দেখেন একটা প্রোডাক্টের রিভিউ অত দরকার নেই, কারণ আপনার যখন ভিজিটর্স এত দেখার সময় নেই, ওরা হালকা দেখেই আপনার লিঙ্কে ঢুকে পড়বে। সো দেখেন আর একটা কী দেওয়া যায়, without losing. ওকে, দেখেন মোটামুটি কয়েকটা আপনি লিখলেন। আশা করি যে একটু বুঝতে পারছেন। যে আমি কীভাবে লিখেছি। আশা করি তারপর আপনি ঠিক করবেন যে আপনার কোথায় বানানগুলো ভুল হয়েছে। ওকে, দেখেন দ্যাটস গুড এনাফ। এখানে যদি আপনি একটু লিখে দিবেন, আপনি হচ্ছে আপনার নিজের মতো করে সাজাবেন। ওকে, দেখেন এগুলো যদি একটু দেখতে আর একটু ছোট হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু সুন্দর হয়। তারপর আপনি দেখবেন যে আচ্ছা এই কাজগুলো আপনারা নিজে করে নিন, যে আমরা কিভাবে এটা সাজাবো, কিভাবে জিনিসটা আরো সুন্দর হবে, এই কাজগুলো আপনারা নিজে নিজে করে নিন। ওকে, সবশেষে আপনার যেটা করতে হবে, দেখেন সবশেষে আপনার করতে হয় টু বাই। এটা এখন যে ভিজিটররা কই কিনবে, আপনি অ্যাফিলিয়েট করতেছেন কাদের সাথে, এখন সেটা দেখার পালা। আপনি তো একটা প্রোডাক্টের রিভিউ লিখলেন, এখন দেখেন অ্যামাজন, সরি কত প্রবলেম হচ্ছে, অ্যামাজন, তারপর তারপর কি দিতে পারেন, স্ল্যাশ দিলেন। মোটামুটি আপনি জানেন এই প্রোডাক্টগুলো বুঝছেন, ইবি, অ্যামাজন বা বেস্ট বাই, এক প্রোডাক্ট অনেকগুলো সাইডেই একই টাইপের রিভিউ আকারে থাকে। সো আপনি টেনশন নিয়েন না, আপনি একটা সাইট থেকে রিভিউ লিখছেন তার মানে যে অন্য সাইট থেকে কেনা যাবে না তা না। আর অ্যামাজন এই যে এখানে আমরা যে ইয়াগুলো দিলাম, যে সাইডেরগুলো নাম দিলাম, বা আপনি একটা একটা করে নিচে নিচে দেন, তাতে আপনার ব্যাপারটা সুন্দর দেখায়।
নিতান্ত আপনার ব্যাপার, আপনি কিভাবে সাজাবেন আমি আগেই বলেছি। আপনি যদি একটু স্টার মার্ক করে দেন, দেখেন। এরপর আপনি কি করবেন, এখানে আপনার লিঙ্ক দিয়ে দিবেন। আশা করি লিঙ্ক কিভাবে দিতে হয় সেটা তো আপনি জানেন, সেটা নতুন করে জানানোর কিছুই নাই। এখানে দিয়ে হাইপার লিঙ্ক, আপনার যেখানে হাইপার লিঙ্ক আছে দেখেন, হ্যাঁ, অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দেবেন www.amazon.com। যদি আপনি দেন, কেউ যদি ঢোকে ক্লিক করে তাহলে আপনার সাইটটা অ্যামাজনে ঢুকে। আশা করি এই যে দেখেন, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। দেখছেন? তো আশা করি কী করবেন আপনি, এখানে আপনার যে প্রোডাক্টের যে ডিরেক্ট লিঙ্কটা সেটা আপনি দিয়ে দিতে পারেন। এভাবে প্রত্যেকটা আপনি একই কাজ করতে পারেন। ওকে, দ্যাটস ইট। এর সাথে আপনি একটা কাজ করতে পারেন সুবিধার্থে, যে এর প্রাইসটা লিখে দিতে পারেন। যেমন অ্যামাজন থেকে কিনলে $ডলার বাই। সাপোজ ইবির দামটা আপনি দেখবেন, ইবিতে ঢুকে আবার সাপোজ এখানে দেওয়া আছে 35 USD। এভাবে আপনাকে প্রত্যেকটা সাইডে যায় একটু অ্যানালাইসিস করে, কষ্ট করে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোথায় কী দেওয়া আছে। ওকে, এভাবে আপনি প্রাইসটা লিখে দিতে পারেন, তাতে ভিজিটার্স আরও অ্যাট্রাক্ট হলো। দেখেন এখন মোটামুটি আপনার রিভিউটা কমপ্লিট হয়ে গেছে, আপনার প্রোডাক্ট রিভিউটা লেখা শেষ হয়ে গেছে। তবে আমি আপনাকে কিন্তু আগেও বলেছি যে আপনি প্রোডাক্ট রিভিউ লিখছেন ভালো কথা, এই টাইটেল তারপরে এগুলা সাবহেডিংগুলো আগে লিখবেন, পরে ভিতরের কাজগুলো আপনি করবেন। আশা করি মোটামুটি 342 ওয়ার্ডের একটা রিভিউ আমরা লিখে ফেলেছি একটা প্রোডাক্টের জন্য। ইটস গুড এনাফ ফর অন প্রোডাক্ট। ওকে, সো আশা করি এভাবে আপনারা আপনাদের নিজেদের যে প্রোডাক্টগুলো রিভিউগুলো আপনারা কাজ করতে পারেন, নিজেদের মতো তৈরি করতে পারবেন। আর টাইটেলটাও সেভাবে আপনারা জেনারেট করতে পারবেন। তারপরে আপনার এই সাইট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কীভাবে কাজ করতে পারেন। আশা করি কিছুটা হলে আপনাদের বুঝাইতে পারছি যে কীভাবে লিখতে হয় এবং কীভাবে লেখা উচিত। তো কোনো কমেন্ট থাকলে বা কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।